সুপ্রিয় ভিউয়ার্স, আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। প্রথমে জানিয়ে দেব ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ, এরপর বিস্তারিত। এবার ইসরায়েলি গোয়েন্দা দপ্তরে ভয়াবহ মিসাইল হামলা চালালো ইরান। আরো জানিয়ে দিব হামলা চালাতে যা সব ইসরায়েলের ড্রোন গুড়িয়ে দিয়েছে ইরান। গাজার পুরো স্থল সীমান্ত নিয়ন্ত্রণের দাবি করেছে ইসরায়েল। আরো থাকছে মার্কিন মালবাহী জাহাজে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা শুরু। এবার ফিলিস্তিনের স্বাধীনতার প্রতি চীনের পূর্ণ সমর্থন। আরো জানিয়ে দিব নিজেদের সেনার গুলিতে নিহত ইসরায়েলের 2 কর্মকর্তা। বেজে উঠেছে মার্কিন সেনাদের বিদায় ঘণ্টা, ইরাকি পার্লামেন্টে প্রস্তাব পাস। এবং সর্বশেষে জানিয়ে দিব যুদ্ধে ফিলিস্তিন ও ইরানকে 1 লক্ষ সেনা পাঠালো রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। এবার ইসরায়েলি গোয়েন্দা দপ্তরে মিসাইল হামলা করে উড়িয়ে দিল ইরান। ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে অবস্থিত ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের সদর দপ্তর হামলা করে উড়িয়ে দিয়েছে ইরান। গতরাতে ইরানে বিপ্লবী গার্ডস আর জিসির বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া সিরিয়া ইসলামিক স্টেটের আইএস এর স্থাপনাকে হামলা করা হয়েছে বলে জানিয়েছে আর জিসি। খবর টাইমস অফ ইসরায়েলের। গাজা যুদ্ধ নিয়ে মধ্যপ্রাচ্য ক্রমবর্ধমান সংঘাতের উদ্বেগের মধ্যেই ইরান এই হামলা চালিয়েছে। আর জিসি এক বিবৃতিতে জানিয়েছে সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েল নৃশংস হামলা চালিয়ে আর জিসি এবং প্রতিরোধ গোষ্ঠীর কমান্ডারদের হত্যা করেছে। এই প্রতিক্রিয়া ইরাকের কুর্দিস্তান অঞ্চলে মোসাদের প্রধান গুপ্তচর ভিত্তির একটি সদর দপ্তর ব্যালিস্টিক মিসাইল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ধ্বংস করা হয়েছে। বিবৃতিতে আরজিসি জানায়, আমরা আমাদের জাতিকে আশ্বস্ত করেছি যে নিহতদের রক্তের শেষ বিন্দু প্রতিরোধ না নেওয়া পর্যন্ত আমরা পিছু হটব না। এভাবে উগ্র হয়ে হামলা চালাচ্ছে ইরান। সূত্র ইন্ডিয়া টুডে। হামলা চালাতে যাওয়া সব ইসরায়েলের ড্রোন গুড়িয়ে দিল ইরান। ইরানের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার দেশটির গুরুত্বপূর্ণ পরমাণু সামরিক ঘাঁটির শহর ইস্পাহানে এসব হামলা চালানো হয় বলে জানা গেছে। তবে ইরান দাবি করেছে ইস্পাহানে ইসরায়েলের 3টি ড্রোন পর্যবেক্ষণ করেছিল, যা গুড়িয়ে দেওয়া হয়েছে। দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকায় কোন ড্রোন ধ্বংস করা হয়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বরাতে এমন তথ্য বেরিয়ে এসেছে। ইরানের মহাকাশ সংস্থার একজন মুখপাত্র বরাতে কাতারি সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বেশ কয়েকটি ছোট ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য জানায়নি ইরান। শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের ড্রোন ক্ষেপণাস্ত্র হামলার পরপরই পাল্টা হামলা হুঁশিয়ারি দেয় নেতানিয়াহু প্রশাসন। যদি বৃহত্তর সংঘাত এড়াতে এমন আচরণ না করতে অনুরোধ করে পশ্চিমা দেশগুলো শেষ পর্যন্ত এই অনুরোধ রাখেনি তেল আবিব। এদিকে ইরানে হামলা শুরু করেছে ইসরায়েল। নাম প্রকাশ না করার শর্তে একে জ্যেষ্ঠ মার্কিন সিনেটর বরাদ্দে মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে ইরানের ভূখণ্ডে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ইস্পাহানে বিস্ফোরণের খবর দিয়েছে। এমন পরিস্থিতিতে তেহরান, ইস্পাহান সহ বেশ কয়েকটি এলাকায় বিমান চলাচল স্থগিত করা হয়েছে। সূত্র আরব নিউজের। ঘুরে যাচ্ছে যুদ্ধের মোড়। গাজার পুরো স্থল সীমান্ত নিয়ন্ত্রণ নেবার দাবি ইসরায়েল সেনাদের। এবার গাজার সমস্ত স্থল সীমান্ত নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েল বাহিনী। এমনিতেই গাজার উত্তর পূর্ব দিকে সীমান্ত ইসরায়েল দ্বারা পরিবেষ্টিত। গাজার পশ্চিমে সমুদ্র, বাকি দক্ষিণ দিকে সীমান্ত। সেই সীমান্ত মিশরের সঙ্গে শেয়ার করেছে গাজা। সেখানে গুরুত্বপূর্ণ রাফা ক্রসিং। কিন্তু সেই সীমান্ত নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল সেনাবাহিনী। ফলে গাজা এখন ইসরায়েলের হাতে এরকম বন্দী। অনলাইন বিবিসি বলেছে, গাজা মিশর সীমান্তে যাওয়া ফিলাডেলফি করিডোর নামে পরিচিত তা কৌশলগত গুরুত্বপূর্ণ রাফা জোনকে নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। এর অর্থ এখন গাজা পুরোপুরি ইসরায়েল দ্বারা অবরুদ্ধ।
এদিকে পশ্চিম দিকের সমুদ্র ছাড়া আর কোন স্থলবন্দর বাকি নেই। স্থল ডিফেন্স ফোর্সের আইডিএফ একজন মুখপাত্র বলেছেন, এই জন্য অস্ত্র পাচারে ব্যবহৃত হামাসের প্রায় 20টি টানেল সন্ধান পেয়েছে তারা। সূত্রগুলো উদ্ধৃত করে ইজি পজিশন টিভি এ দাবি প্রত্যাখ্যান করেছে। বলা হয়েছে, গাজা সিটির দক্ষিণ রাফা সামরিক অভিযানকে বৈধতা দেওয়ার জন্য ইসরায়েল এসব বলছে। রাফা এবং গাজায় সর্বত্র অব্যবহৃত হামলা চালিয়ে যাচ্ছে আইডিএফ। সূত্র ইন্ডিয়া টুডে। ক্ষেপে উঠেছে হুতি বিদ্রোহীরা, মার্কিন মালবাহী জাহাজে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা শুরু। আজকাল ওয়ার্ল্ড ডেস্ক ইয়েমেনের দক্ষিণ একটি কার্গো জাহাজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতি। এতে অন্তত 3 জন স্ক্রুজ নিহত হয়েছে। মার্কিন কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। বুধবার রাত 11:30টায় এডেন উপসাগরে কার্গো জাহাজ চালু করে কন ডিফেন্সে এ হামলা করে হুতি বিদ্রোহীরা। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডো হামলার শিকার ওই কার্গো জাহাজে একটি ছবি প্রকাশ করে খবর বিবিসি। সেন্ট্রকম এ বিবৃতিতে জানিয়েছে, বার্বাডোসের পতাকাবাহী ও লাইব্রান নিবন্ধিত একটি MB2 কনফিডেন্স একটি অ্যান্টিশিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানলে অন্তত 3 জন সেনা সদস্য নিহত হয়েছেন, আরো 4 জন আহত হন। আহতদের মধ্যে 3 জনের অবস্থা খুবই গুরুতর। জাহাজটি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্ক্রুজরা জাহাজ ছেড়ে পালিয়ে গেছে। এ নিয়ে বিগত 2 দিনে হুতিরা পঞ্চমবারের মতো অ্যান্টিশিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন জাহাজে হামলা চালিয়েছে। সামরিক হুতি মুখপাত্র ইহাসার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, টু কনফিডেন্স জাহাজটি স্ক্রুজদের আগে ভাগে সতর্ক করা হয়েছিল, কিন্তু তারা সতর্ক প্রত্যাখ্যান করায় বেশ কয়েকটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা করে চালিয়ে দেওয়া হয়। সূত্র ফাস্ট টুডে। ফিলিস্তিনের স্বাধীনতার প্রতি চীনের পূর্ণ সমর্থন রয়েছে, প্রেসিডেন্ট শি জিনপিং এর ঘোষণা। এবার ফিলিস্তিনকে পূর্ণ সমর্থন করেছে চীন এবং ইসরায়েলের হাত থেকে ফিলিস্তিনকে রক্ষার জন্য সর্বাধিক সহযোগিতা করবে চীন, এমন প্রত্যয় জানিয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার বেইজিং এ সফররত আরব দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে এসব কথা জানান চীনের প্রেসিডেন্ট। ইসরায়েল ফিলিস্তিন সংকট সমাধানে মধ্যস্থতাকারী ভূমিকায় থাকায় আগ্রহ জানায় প্রতিবেশী রাষ্ট্র শি জিনপিং। চীনা প্রেসিডেন্ট বলেছেন, ফিলিস্তিনে ইসরায়েলের সংঘাত নাটকীয়ভাবে বেড়ে যাচ্ছে। যুদ্ধ যেমন অনির্দিষ্টকালের জন্য চলতে পারে না, তেমনি ন্যায় বিচার স্থায়ীভাবে অনুপস্থিত থাকতে পারে না। ফিলিস্তিনের সার্বভৌমত্বকে সম্পূর্ণ সমর্থন জানায় বেইজিং। ফিলিস্তিনদের জন্য আরো প্রায় $69 বিলিয়ন সহায়তা পাঠিয়েছে চীন। জাতিসংঘে পূর্ণ সদস্যপদ পেতে ফিলিস্তিনকে সমর্থন যোগাতে চীন, এমনটি জানিয়েছে প্রেসিডেন্ট শি জিনপিং। পাশাপাশি আরব লীগের সদস্য রাষ্ট্রগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক আরো শক্তিশালী করার উপর জোর দিয়েছেন। এবার সেনার গুলিতে নিহত হলো ইসরায়েলের 2 মেজর। সেনার গুলিতে নিহত পশ্চিম তীরে ইসরায়েলের 2 কর্মকর্তা। বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, একটি সামরিক ঘাঁটির কাছে অন্ধকারে ফিলিস্তিন বন্দুকধারী সন্দেহ গুলি চালালে ওই 2 কর্মকর্তা নিহত হন। ইসরায়েলি সেনা মুখপাত্র জানিয়েছেন, নিহত 2 কর্মকর্তা একটি কমান্ডো ইউনিটের মেজর ছিলেন। তিনি বলেন, বুধবার রাতে মহড়ার সময় জর্ডানে উপত্যকায় সন্দেহভাজনকে লক্ষ্য করে সতর্কমূলক গুলি চালানো হয় হলে তারা নিহত হন। ওই মুখপাত্র সরকারি একটি রেডিও স্টেশনকে বলেছেন, ইউনিটে এক সেনা সদস্য ফিলিস্তিনি হামলা ভেবে নেয় এবং এর জেরে গুলি চালায়। এতে 2 কর্মকর্তা নিহত হন। ওই ইসরায়েলের গুলিতে ইসরায়েলের 2 সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। এদিকে পশ্চিম তীর দখল করে নেয় ইসরায়েল। এই এলাকায় গাজা উপত্যকা নিয়ে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে নিজেদের রাষ্ট্র গঠন করতে চায় ফিলিস্তিন। সূত্র ফাস্ট টুডে। বেজে উঠেছে মার্কিনদের বিদায় ঘণ্টা। ইরাকি পার্লামেন্টে প্রস্তাব পাস। এবার ইরাকি পার্লামেন্টে মার্কিনদের বিদায় ঘণ্টার প্রস্তাব পাস হয়েছে। শুক্রবার বাগদাদে এই বাহিনীর ড্রোন হামলায় ইরানের জেনারেল কাসেম সুলেইমানি নিহতের ঘটনা এই প্রস্তাব আনা হয়। এতে একটি রেজুলেশন প্রস্তাব পাস করা হলো, যাতে যুক্তরাষ্ট্রের সেনা সরিয়ে নিতে বলা হলো। রয়টার্স ও বিবিসি। পার্লামেন্টের আইন কমিটির সদস্য শিয়া নেতা ওমর আল শিবলি বলেছেন, আইএস জঙ্গিদের পরাজিত করার পর আমাদের এখানে আর মার্কিন সেনাদের থাকার প্রয়োজন নেই। আমাদের সশস্ত্র বাহিনী দেশকে রক্ষা করতে সক্ষম।
কয়েক দশক ধরে দ্বন্দ্ব থাকা সত্ত্বেও ওই ইরাক 2014 থেকে 2017 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরান সমর্থিত মিলিশিয়া পাশাপাশি থেকে আইএস বিরোধী লড়াই করেছে। দেশটি 5000-এর মতো মার্কিন সেনা রয়েছে। যদি ইরাক তাদের প্রত্যাহার করতে চায় তাহলে পার্লামেন্টে প্রস্তাব পাশের বাধ্যবাধকতা রয়েছে। দেশটির প্রধানমন্ত্রী আব্দুল মাহদি হিসেবে গত নভেম্বর থেকে দায়িত্ব পালন করছেন। গত শুক্রবার দেশের সার্বভৌমত্ব রক্ষায় তিনি অধিবেশনের আহ্বান জানান। তবে এই অধিবেশন মার্কিন সেনা হটানোর বিষয়ে আলোচনা হবে এমন কথা তিনি বলেননি। সুলাইমানি হত্যাকাণ্ডে তার বিরুদ্ধে ক্ষুব্ধ এই ঘটনায় দেশটি কয়েকটি সংঘাত তৈরি হয়েছে বলে সম্পূর্ণ মার্কিন সেনাকে বিদায়ের ঘন্টা বেজে উঠেছে বলে ইরাকি পার্লামেন্টে প্রস্তাব পাশ হয়েছে। সূত্র আরব নিউজের। ইরান ও ফিলিস্তিনি পক্ষে যুদ্ধে 1 লক্ষ সেনা পাঠালো রাশিয়া। এবার ইরান ও ফিলিস্তিনি পক্ষে যুদ্ধে 1 লক্ষ সেনা পাঠানোর প্রস্তাব পাশ করেছে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বন্ধু এবং চেচেন রিপাবলিকান প্রধান রমজান কাদিরভ চলমান ইসরায়েল সংঘাত নিয়ে মুখ খুলেছেন। তিনি এই দ্বন্দ্ব যুদ্ধ শেষ করার জন্য সরাসরি শান্তিরক্ষী দল পাঠাতে প্রস্তাব করেছেন। তিনি বলেন, ফিলিস্তিনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে, কারণ ইসরায়েল তাদের জমিনে তাদের আলাদা করে রেখেছে, তাদের কোনো বাক স্বাধীনতা নেই। আমি আজ এই যুদ্ধের ঘোর বিরোধিতা করছি এবং সবাইকে মুসলিম রাষ্ট্রকে ফিলিস্তিন ইরানের পক্ষে যুদ্ধে আসার জন্য আহ্বান করছে। নিজের টেলিগ্রাম চ্যানেলে সোমবার এই বার্তা দেন কাদিরভ। এ সময় তিনি বলেছেন, জেরুজালেম থেকে অদূরে তার বাবার স্মৃতির উদ্দেশ্যে নির্মিত একটি মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েল। তিনি উভয় পক্ষকে মসজিদে হামলা না করার বিশেষ আহ্বান জানান। তিনি বলেছেন, আমরা আবারও সব মুসলিম নাগরিক আমাদের রাষ্ট্রের প্রতি সত্যের পক্ষে দাঁড়ানোর, আমাদের সেখানে শান্তিরক্ষী যেতে হবে এবং সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নামতে হবে। যারা যুদ্ধ চালিয়ে যেতে চায় আমরা তাদের থামিয়ে দেব। উল্লেখ্য, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ফিলিস্তিনের পক্ষ নিয়েছে রাশিয়া। সূত্র আরব নিউজের।